ঘুম থেকে উঠে এই যে লক্ষ্মীকে এই দেখো সবগুলো জল ফেলে দিল। তো ওকে নিয়ে যাব স্কুলের মাঠে, সেজন্য একটু জল দিলাম, সবগুলো জল ফেলে দিল। কি অবস্থা! এদিকে আকাশ মেঘ করেছে। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তবু নিয়ে যাচ্ছি স্কুলের মাঠে টেপি লক্ষ্মীকে। তো বৃষ্টি আসলে দেখা যাক কি করা যায়। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, নতুন আরও একটি ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো পুরো ভিডিওটার সঙ্গে থেকো। আজকের দিনটা কেমন কাটে, আজকে মনে হচ্ছে বৃষ্টি নামবেই। আজকে হচ্ছে বুধবার, এখন সকাল 7:30 বাজে, হাওয়া উঠে গেছে। তো ঘুম থেকে উঠলাম 7টার সময়। আমি ভাবছি ঘর থেকে যে বৃষ্টি মনে হচ্ছে, ঘরের ভিতরে খুবই অন্ধকার। তো বৃষ্টি পড়ছে, গরু ছাগলগুলো তবু বেঁধে আসলাম। আকাশ আর ভালো হবে না, এরকমই এখন থাকবে। অম্বুবাচী চলে এসছে, তারপরে হচ্ছে রথযাত্রা চলে এসছে সামনে, সেই জন্যে। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে এখন কাজকর্মগুলো সারেই, দেখতে থাকো। তো বাইরে পড়ছে বৃষ্টি, তো ভাবলাম যে ঘরের কাজগুলো এই সময় সেরে নিই, বাইরে যখন ভিজবো তো তখন ভিজে ভিজে কাজগুলো করব। তো এমন বৃষ্টি একটু পরেই আবার কমে গেছিলো, বেশি একটা জোরে না, ওই ঝিরঝির করে পড়ছিল। তো বাসি বিছানাটা ওই চাদরটা ঝেড়ে ঝুড়ে পেতে নেই। আজকে না দিনটা খুবই খারাপ, কারণ কি সকালবেলা ঘুম থেকে উঠে অনেকক্ষণ রাস্তার ধারে আগে বসে আছি, ভালোই লাগছিল না। সম্পূর্ণ শরীরে এত ব্যথা কিসের জন্য জানি না, আমার নড়তে ইচ্ছে করছে না। মনে হচ্ছে যে একটু যদি শুয়ে থাকতাম তাহলে খুবই ভালো হতো। তো ওভাবে গাটা টেনে টুনে কাজগুলো করছিলাম। তো যাই হোক, যে বিছানাটা তুলে নিলাম, দেখো নিয়ে এখন কম্বল টম্বলগুলো হচ্ছে কি ভাঁজ করে রেখে দিই। তো দেখো এই হচ্ছে বৃষ্টির নমুনা। এমন বৃষ্টি আসে, উঠানটায় শুধু পিছলা করে দিয়ে যায় বৃষ্টি। তো এখন হচ্ছে কি ফিনাইল দিয়ে দিচ্ছি ঘরের মধ্যে, ফিনাইল দিয়ে ঘরটা মুছে নেব। বললাম যে বৃষ্টি হচ্ছে, দেখালাম তোমাদেরকে। কালকে যে হচ্ছে মা যে দই পাঠিয়ে দিয়েছিল, একদম ফ্রিজ থেকে, ডিপ ফ্রিজ থেকে বের করে দিয়েছিল। তো বাড়ি আনার সঙ্গে সঙ্গে একটু খেয়েছিলাম। আমার তো আবার ওগুলো খাওয়ার অভ্যাস নেই, আমাদের বাড়িতে ফ্রিজ নেই, অভ্যাস নেই। তো ওগুলো খাওয়ার পর এতটাই মানে ঠান্ডা লেগে গেছে, সেই জন্য মনে হচ্ছে ঠান্ডা চোটে পুরো গা হাত পা একদম ব্যথা হয়ে গেছে, আর জ্বর জ্বর একটু ভাব সকাল থেকেই। তো দেখো এই যে মুড়ি মেখে নিলাম, আম আর মুড়ি। দিবা বলছে খিদে লেগে গেছে, সেই জন্য আম আর মুড়ি ওকে মেখে দিলাম, ওর সঙ্গে সঙ্গে আমিও একটু খাই। শরীরটা খুবই মানে খারাপ লাগছে, নড়তে ইচ্ছে করছে না। আমি ভেবেছিলাম যে খিদে লেগেছে, সেই জন্য একটু খেলেই মনে হচ্ছে ভালো হবে। তো আম আর মুড়িও যে খেয়ে নিচ্ছি, দেখো দেবার কাটিংটা দেখো একটু। তো আম মুড়ি খেয়ে দিয়ে যাচ্ছি হচ্ছে রান্নার ব্যবস্থা করতে। তো চলে আসলাম জেঠি শাশুড়ি বাড়িতে। এদিকে দেখো মই নিয়ে আসলাম, আর জেঠি শাশুড়ি কাঠারি বের করে দিল। তো হচ্ছে কি পুঁই শাক পারবো, সেই জন্য চালের মধ্যে উঠছি। অনেক দিন ধরে ভাবছি পুঁই শাকের তরকারি করব। পুঁই শাকের তরকারিটা আমার কাছে খুব ভালো লাগে, ওর গন্ধটা খুবই ভালো লাগে। দেখো কি সুন্দর হয়েছে পুঁই শাকগুলো, একদম টাটকা টাটকা গাছ থেকে ছিঁড়ে নিয়ে গিয়ে হচ্ছে কি রান্না হবে। তার মধ্যে আবার বৃষ্টি ছিটে ফোঁটা পড়েছে, গাছগুলো খুব সুন্দর দেখাচ্ছে, একদম সবুজ। দেখবে বৃষ্টি হলে কিন্তু গাছপালাগুলো একদম সবুজ বেশি দেখা যায়, কারণ কি যা ধুলোবালা থাকে সব ধুয়ে যায়, সেই জন্য খুব সুন্দর দেখতে লাগে। তো স্নানে যাব, সেই জন্য আগে তরকারিপাতি সব কিছু যোগাযন্ত্র করে তারপরে হচ্ছে গিয়ে স্নান করে পুজো করে তারপরে রান্না বসাবো। দেখো চালের মধ্যে চাল কুমড়ো লাগিয়েছে, আর যে পুঁই শাক এত সুন্দর হয়েছে না, খুব সুন্দর হয়েছে। তো এখন বাজে 9:20। তো এখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, দেখো উঠান ভিজা। শোনা আসো। তো আমার কাজকর্ম শেষ, এই যে স্নান করে আসলাম, এখন যাব ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে পুজো সারবো। বাড়িতে কেউ নেই, দেবা আমার সঙ্গে ঠাকুর ঘরে যাবে। ঠাকুর ঘরে গিয়ে পুজো টুজো করে তারপরে হচ্ছে কি রান্না বান্না বসাবো। পুঁইশাক নিয়ে আসলাম, আর ডিম রান্না হবে, আর কি এখন নিয়ে এসে বাজার থেকে। ঠাকুর ঘরে চলে এসেছি। তো পূজা হয়ে গেল, গোপালকে দিয়েছি এই যে আম প্রসাদ। তখন প্রসাদ তুলে তারপর রান্না বান্না করবো। আকাশটা মেঘ, এই জন্যে অন্ধকার দেখাচ্ছে। তো
তো এই যে বাজার খরচা করে এনে এখানে ঢেলে রেখেছে, এগুলো সব এখন গোছাতে লাগবে। শাক, পেঁয়াজ, রসুন, পটল এগুলো নিয়ে এসছে। তো এখন বসলাম এই যে পুঁই শাকগুলো কাটার জন্য। পূজা টুজা সেরে সকালবেলা তো আমমুড়ি খাওয়া হয়ে গেছে, একটু দেরি করে রান্না করলে কোনো ব্যাপার না, কিন্তু ওই দেবার বাবা আবার সকালবেলা কিছু খায় না, ওর ভাত ছাড়া কিছু মানে খেতে চায় না, সেই জন্য আমার একটু তাড়াহুড়া করে রান্না করতে হয়। আর এই যে পুঁই শাক কাটছি, পুঁই শাক কিন্তু ও আবার খাবে না, শুধু আমার জন্যই রান্না করবো, আমার বেশি ভালো লাগে, ও খেতে চায় না। পুঁই শাক ব্যথা হয়, এমনিতে তো শরীরটা আজকে কেন জানি না ব্যথার মধ্যে, তার মধ্যে আবার পুঁই শাক রান্না করছি। আমার এখন এই যে মনে পড়লো যে পুঁই শাক খেলে ব্যথা হয়। তো এখন এই যে সবজি কাটা হলো, ধুয়ে টুয়ে নিয়ে এসেছি, এখন ওই যে খড়ি টড়ি জোগাড় করছি, সিঞ্জা নিচ্ছি, তারপরে খড়িও নিয়ে নেব। খড়ি টড়ি নিয়ে হচ্ছে কি একবারে রান্নায় বসবো। বললাম না এতটা শরীর মানে ব্যথার চোটে আমার হয়ে গেছে, একদম নড়তে ইচ্ছে করে না। তো ওই যে খড়ি টড়ি নিয়ে এখন চলে আসলাম রান্নাঘরে, উনুনটা এখন ধরিয়ে নেই। আর এত বাতাস উঠেছে, জানালা দিয়েও বাতাস আসছে, তারপরে হচ্ছে কি দরজাটা দিয়েও বাতাস আসছে। তো কালকে তো কড়াইটা মেজে রেখেছি, দেখো সকালবেলা ছাই দিয়ে আজকে লেপ দিয়ে নিয়েছে। তো যে বসানোর সঙ্গে সঙ্গে শুকিয়ে গেল, আর ছাই দিয়ে লেপ দিলে নাকি তাড়াতাড়ি কড়াই মাজতে সুবিধা হয়। তো কড়াইটা যেহেতু বালু হয়ে গেছে, ছাই দিয়েছিলাম, একটু ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে এখন রান্নাবান্না চালু করে দেব। আর এখানে বসে থাকতে থাকতে আমার মনটা চাইছে যে একটু যদি শুতে পারতাম, মানে এতটা পরিমাণে আমার কোমর তারপরে হাত পা ব্যথা করছে, ভালো লাগছে না। তো কড়াইটায় যে ভালো করে কাপড়টা দিয়ে মুছে নিলাম, যদি বালু থাকে কাপড়ের মধ্যে উঠে যাবে। আর এখন দেখো তেল দিয়ে দিলাম, দেবার জন্য আলু ভাজা করব। তো ভাত হওয়ার পরে ইন্ডাকশানের মধ্যে হচ্ছে কি ডিম আলু সেদ্ধ বসিয়ে নিয়েছি, আর ডিম আলু সেদ্ধ হয়ে গেছে। কালকে ইন্ডাকশানটা ঠিক করে এনে খুবই ভালো হয়েছে। তো এখন ডিম আর আলুটা এখন ভালো করে ছুলিয়ে নিয়ে তারপরে মশলা করব। আর ওদিকে দেখো লাল শাক তোলা হয়েছে আমাদের জমির, লাল শাক আর হচ্ছে পাট শাক কিনে এনেছে, একসঙ্গে মিশাল করে রান্না হবে। তো এই যে শাকটা হয়ে গেছে আমার, শাকটা নামিয়ে নিলাম। এখন পুঁই শাকটা সবার আগে কেটেছিলাম, কিন্তু পুঁই শাক রান্নাটা সবার লাস্টে করব, কারণ কি ওদের দুজনের রান্না যেগুলো আছে সেগুলো আগে করবো, আমারটা পরে। তো পুঁই শাকের তরকারি আমি খুব পছন্দ করি, আজকে আমার এত পছন্দের একটা তরকারি রান্না করেও ভালোভাবে খেতে পারলাম না, কারণ কি ওই যে বললাম ব্যথা, আর খেতে বসে আমি মানে বসতেই পারছি না, এতটা প্রচণ্ড পরিমাণে আমার শরীরে ব্যথা উঠে গেছে। তো আধা খাওয়া করে আমি একদম উঠে গেছিলাম, সব ভাত কুকুরকে দিয়ে দিয়েছিলাম। তো দেখো এদিকে পাঁপড় ভাজা করে নিচ্ছি, তারপরে হচ্ছে কি ডিমের তরকারিটা করব। ডিম ভাজা করে নিয়েছি, মশলাও বেটে নিয়েছি, মানে শরীরটা চাইছিল না যে মশলাটা বাটি, কিন্তু ওই যে অল্প একটু মশলা মিক্সারে হবে না, সেই জন্য বাটতেই লাগবে আমার। তো যত হচ্ছে কি বেলা যাচ্ছে তত শরীরটা বেশি খারাপ হচ্ছিল। তো কোনো রকমের রান্না বান্না সেরে আজকে গরু ছাগল বাঁধার জন্য গেছিলাম, পরে হচ্ছে কি সাইকেল নিয়ে মানে হাঁটতেই ইচ্ছে করছে না, এতটা মানে ব্যথা চোটে নড়তে পারছি না। যাই হোক, তো হচ্ছে কি তেলের মধ্যে একটু গোটা জিরে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা করে মশলাগুলো দিয়ে আলু দিয়ে এখন ভাজা করে মানে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি ঝোলের জন্য জল দিয়ে দেবো। তো যেগুলো মশলা লাগে পেঁয়াজ রসুন আদা জিরে শুকনো লঙ্কা সেগুলো বেটে দিয়ে দিয়েছি। আর হচ্ছে কি এত হাওয়া উঠেছে আজকে সারাটা দিনে, সেই হাওয়া ছিল, হাওয়ার জন্য একদম ধোয়া হয়ে গেছে রান্নাঘরটা। তো ডিমের তরকারি আমার হয়ে গেছে, এখানে বসিয়েছি এখন পুঁই শাক। তো ওই যে বললাম না আজকে রান্না মানে করতে ইচ্ছা করছে না, রান্না করতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো। ওদের বাপ বেটা দুজনের খিদে লেগে গেছে, ওদেরকে খেতে দিয়ে এসে এখন এই যে এই তরকারিটা আমি রান্না করছি, পুঁই শাকের তরকারিটা। তো এখন বাজে 11টা, আমার রান্না শুধু পুঁই শাকটা হলে হয়ে যায়। এখানে মশলা করছি পুঁই শাকের। তো 11টা বাজতে ওদের খিদে লেগে গেছে, বাপ বেটা দুজনে খাচ্ছে ঘরে। আমার জন্য যে পুঁই শাক সবার লাস্টে আমি রান্না করছি। কি ধোয়া, ওই পাশ দিয়ে যা হাওয়া, ইস কি ধোয়া, আজকে সেই হাওয়া, আজকে একদম প্রচণ্ড হাওয়া উঠেছে। রান্না করতে কত বাজে জাল নেবে গেছে ধোয়ার জন্যই, দেখো কি ধোয়া।
পুঁই শাকের জন্য মশলা করলাম। এখানে আছে সর্ষে, রসুন আর হচ্ছে কি লঙ্কা, জিরা বাটা। জলটা শুকালে তারপরে মশলাটা দিয়ে দেবো। এদিকে বাসন কোসন হয়েছে, এগুলো এখন মেজে আনি, জলটা ততক্ষণে শুকাতে থাক পুঁই শাকের। তো ওই যে পুঁই শাকটা বসিয়ে দিয়ে এখন হচ্ছে কি আমি বাসন কোসনগুলো ধোয়ার জন্য আসলাম। দেখো কতগুলো বাসন হয়েছে। আমার রান্না করতে গেলে অনেক বাসন হয়, তো এটা এক জায়গায় রাখি, ওটা এক জায়গায় রাখি, এরকম করতে করতে বাসনগুলো বেশি হয়ে যায়। সেই বাসনগুলো এখন মাঝে মাঝে করছি। শুধু বারবার দেবার বাবাকে বলছি যে শরীরটা ভালো লাগছিল না, শরীরটা এত ব্যথা কিসের জন্য। ও তো বলছে যে ফ্রিজের ইয়েগুলো খেয়েছি, দইগুলো, সেই জন্য নাকি আমার ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা চোটে ব্যথা। আর ব্যথা চোটে দুপুরের দিকে একদম জ্বর চলে এসেছিলো। দেখো মশলাগুলো এখন দিয়ে দিলাম, দিয়ে দিয়ে সামান্য একটু জল দিয়ে একটু মশলাগুলো তো ইয়ে করতে লাগবে, তারপরে হচ্ছে কি নামিয়ে নেব। তো এই বাড়িটা হয়েছে নতুন একটা ঘর তুলেছে। আর দেখো পুরো উঠোনটা একদম ঘাসে ঘাস। সকালবেলা যখন গরু ছাগল বাঁধতে এসেছিলাম অনেক সকালবেলায়, তখন আমাকে ওই যে বলেছিল, ওই যে দেখো দূরে বাসন মাজছে, যে উঠানে অনেক ঘাস হয়েছে ওখানে গরু ছাগলগুলো বাঁধার জন্য। সেই জন্য এখন চলে আসলাম এই দেখো ছাগলটা বাঁধার জন্য। তো আগে তো এই জায়গাটা অনেক মানে গরু ছাগল বেঁধেছিলাম, আমিও বেঁধেছিলাম, আমার যাও বেঁধেছিল। এখন যেহেতু বাড়ি করেছে, যাই হোক বাঁধার একটু পরে আবার উনি অন্য জায়গায় চলে যাবে, সেই জন্য আবার বের করেও নিয়েছিলাম, বেশিক্ষণ রাখিনি। বাড়ি চলে এসেছি, ভাত খেতে ইচ্ছে করছে না, সাইকেল নিয়ে কিন্তু গেছিলাম, সেটা শেয়ার করা হলো না। কাঁঠালে গন্ধ পাচ্ছি, দেখো কাঁঠাল পেকে গেছে, পেকে একদম গাছের মধ্যে পচে গেছে। তো কাঁঠালটা এখন পাড়ছি। তো এতক্ষণ তো ভালোই ছিলাম, তারপরে না কাঁঠালটা পাড়ার পর কয়েক রোয়া কাঁঠাল হচ্ছে কি খেয়ে নিয়েছিলাম। কাঁঠালটা বেশি পছন্দ করি। ভাত তো এখনও খাইনি, প্রায় 12:30 একটার মতো বাজে। দেখো দেওয়ার বাবা তো কাঁঠালের বীজ পছন্দ করে, সেই জন্য ও হচ্ছে কি কাঁঠালের বীজগুলো বের করে নিচ্ছে, আমাকে দিল, কয়েক রোয়া খেলাম। খাওয়ার পর আমার মনে হচ্ছে কি জ্বরটা বেশি করে আসছে। দেখো ভাত বেড়ে নিয়েছি, এতগুলো ভাতটার তরকারি টরকারি সব কিছু নিয়েছি, মনের মতো তরকারি রান্না করেছি যে বেশি করে ভাত খাবো, কিন্তু সত্যি কথা সামান্য একটু খেয়ে আমার ভাতগুলো সব নষ্ট হয়ে গেছে। মানে কেমন একটা লাগে, এতগুলো ভাত ফেলতেও ইচ্ছে করে না, না ফেলেও কোনো উপায় নেই। যাই হোক প্রথমে ওই যে অল্প একটু খেয়েছিলাম, তারপর আর কিচ্ছু খেতে পারিনি। তো খাওয়া দাওয়া করার পর শরীরটা এত খারাপ লাগছিল, তখন 1টার মতো বাজছিল, আর এখন বাজে প্রায় ঘড়ি 5টা। তো এতক্ষণ একদম শুয়ে আছি, আস্তে আস্তে আমার মাথাটাও ব্যথা বাড়ছে, সেই জন্য দেখো মাথার মধ্যে নারকেল তেল দিলাম। মানে কাঁঠাল খাওয়ার পর যে ভাত খেয়েছিলাম তারপর একদম জ্বর চলে এসেছিলো, সেই জন্য এতক্ষণ শুয়েছিলাম। শুয়ে থাকতে থাকতে এই যে এখন 5টা বাজে, উঠে এই যে এখন দেখো ওষুধ এনে দিল ওর বাবা। এখন অল্প একটু সামান্য একটু ভাত খেয়ে এখন হচ্ছে কি ওষুধ খাচ্ছি। ওষুধ খাওয়ার পর একটু শরীরটা আরাম হয়েছিল। তো ওষুধ খাওয়ার পর আমার গায়ের ব্যথাটাও কমে গেছে, আর জ্বরও কমে গেছে, মাথা ব্যথাও কমে গেছে। এই এত কাণ্ড হচ্ছে কি বলতো কালকের ওই ঠান্ডা জিনিসটা খাওয়ার জন্য। যাই হোক দেখো ওই ওষুধ টষুধ খেয়ে বসে আছে, ভাবছি যে জামা কাপড়গুলো চেয়ারের মধ্যে জমে আছে, জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। দেখো কতগুলো জামা কাপড় হয়েছে। তো দুপুরে হচ্ছে কি কোনো রকম করে গিয়ে টেপি লক্ষ্মীকে নিয়ে এসেছিলাম 2টার দিকে, নিয়ে এসে ওদেরকে জল দিয়ে ওখানে বেঁধেছি, ওখানেই আছে। ওদেরকেও আর ধরাধরি করিনি, মানে নিজের শরীরে ভালো লাগছে না, ওদেরকে কি ধরাধরি করব। তারপর সন্ধ্যার আগে আগে তো বৃষ্টি চলে আসলো, ভাবলাম যে রাস্তার ধারে একটু বাঁধি, তাহলে ঘাস খেতে পাবে। তখন থেকে ওই জলের মানে খড়ের পুঞ্জির ওখানে বাঁধা ছিল, ওখানেই আছে। তো বৃষ্টি বিকেলের দিকে ঝিরঝির করে বৃষ্টি পড়া আবার শুরু হয়ে গেছে। সকালে যেরকম বৃষ্টি হয়েছিল ওরকম বৃষ্টি শুরু হয়ে গেছে। তো হচ্ছে কি দেখো গাছের পাতাগুলো কি নড়ছে, বুঝতে পারছো কতটা হাওয়া উঠেছে। হাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখন বৃষ্টিও পড়ছে, দেখা যাচ্ছে না। এখন সন্ধে বাজে 7টা, ওই যে ঘড়িতে 7টা বাজে। ওষুধ খাওয়ার পর এখন শরীরটা ভালো লাগছে। তো এদিকে দেখো দেবাকে দিলাম আম কেটে, ওকে নিয়ে এখন পড়তে বসবো, বই পড়াবো ওকে। পড়বে না, ও যখন করবে তখন। তা আমি যে কেটে দিলাম। 7 বাজে এখন 8টা, এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো বৃষ্টি পড়ছে, আর আমি এদিকে কাঁঠালের বীজ ছোলাচ্ছি। ছি ছি ছি, কাঁঠালের বীজ দিয়ে রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে, ডিমের তরকারি আছে। এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, বারান্দার মধ্যে বসে বসে এগুলো ছোলাচ্ছি।
তো দেখো রাতের ভাত হয়ে গেছে, সবার জন্য ভাত বেড়ে নিয়েছি। এদিকে কাঁঠালের বীজগুলো মেখেও নিয়েছি, এদিকে ডিমের তরকারি আছে। তো আজকের জন্য এখানে টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে।